আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার তিনা আদরি কুকিং অ্যান্ড ব্লগ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ পাস্তা। প্রথমে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এবং আমি 500 গ্রাম পাস্তা এই পানিতে ঢেলে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ তেল আমি পানির সাথে দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে একটা নুডলস আর একটা নুডলসের সাথে লাগবে না, প্রতিটা নুডলস আলাদা থাকবে। এখন আমি অ্যাড করব লবণ। এটা আমি স্বাদ মতো নিয়ে নিচ্ছি। সেদ্ধ করার সময় লবণটা দিয়ে দিলে এর ভিতরে পাস্তাগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন যখন আপনারা পাস্তাটা সিদ্ধ করবেন তখন একটু তেল এবং একটু লবণ অবশ্যই দিয়ে দিবেন। আমরা অপেক্ষা করছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পাস্তার সাথে আমি অর্ধেকটা গাজর কুচি নিয়েছি, এটা দিয়ে দিব এবং একই সাথে পাস্তার সাথে সিদ্ধ করে নেব। এখন আমি অ্যাড করে দিব একটা বড় সাইজের আলু, একটু মোটা করে কেটে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেলে আমি পাস্তাটা রান্না শুরু করব। পাস্তাটাকে সিদ্ধ হওয়ার পর আমি ছেঁকে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখন বিফ পাস্তা বানাতে আমার কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বড় সাইজের 3টা ডিম নিয়ে নিয়েছি। এর সাথে লাগছে একটা পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচ ফালি। তার সাথে লাগছে চিলি ফ্লেক্স, এখানে আছে ধনিয়া পাতা, আর আছে এখানে নুডলসের মশলা। আপনারা ম্যাগি নুডলসের মশলাটাও ইউজ করতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট 2 প্যাকেট রসুনের তেল। আর এখানে আছে বিফ, আমি এটাকে রান্না করে নিয়েছি, শুকনো করে ভুনা করে নিয়েছি। আপনারা আলাদা রান্না না করে আপনাদের রান্না মাংস থেকেও আপনারা হাতে নিয়ে ভেঙে ভেঙে এরকম করে নিতে পারেন। আর নতুবা আপনারা মাংস যখন রান্না হয়ে যাবে তখন উঠিয়ে ওখান থেকে কেচি দিয়ে বা ছুরি দিয়ে কেটে নেবেন। ঠিক এইভাবে নিলে পাস্তাটা অনেক মজা হয়। তাহলে চলুন চলে যাই আমরা কিভাবে বানাবো বিফ পাস্তা। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি যে গার্লিক অয়েলটা আছে এটা নুডলসের ভিতরেই পাওয়া যায়, আর আপনারা যদি এটা না পান তাহলে স্কিপ করতে পারেন। এটা আপনারা নর্মাল তেল দিয়েও করতে পারেন, অল্প সামান্য থাকে, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আমার এটা এক্সট্রা কিনতে হয়নি, এটা আমার নুডলসের মধ্যেই ছিল। প্রথমে আমি দিয়ে দিলাম রসুনের তেলটা, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি প্রথমেই যে 3টা ডিম আমি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিব। একটু নুডলসের মশলা দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে সুন্দর করে ঝুরি ঝুরি করে ভেজে নিব। ডিমের ঝুরিটা রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে রাখবো। আমি এখন এটাতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এই বিফ পাস্তাতে বেশি কিছু ইউজ করব না, জাস্ট আমি ম্যাগি সসটা আমি একটু ইউজ করব। এই ম্যাগি সসটা আমি একটু দিব, আর অন্য কোনো সস যাবে না, কারণ আমি বিফটাকে ভুনা করে নিয়েছি, সেখানে মশলা আছে নর্মাল যেভাবে আপনারা বাসায় রান্না করেন। আমি যে বিফটা রেডি করে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মরিচের সাথে বিফটাকে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই বিফের সাথে 1 চা চামচ ম্যাগি সস দিয়ে দিচ্ছি। বিফটা খুবই সুন্দর ফ্রাই হয়ে গেছে, কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। আমি এখন পাস্তাগুলি দিয়ে দিব।
পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন আমি এইগুলি মিলিয়ে নেব। আমি মাংসের সাথে পাস্তাটা নেড়েচেড়ে মিলিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, তার সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি যে নুডলসের মশলাটা রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেল আমার বিফ পাস্তা রেডি। আপনারাও ট্রাই করবেন। দেখুন খুবই সুন্দর হয়েছে। বিফগুলি একদম ঝুরা ঝুরা হয়ে গলে গেছে। আপনি যখন খাবেন কামড়ে সেটা পড়বে। আপনারাও ট্রাই করবেন। হয়ে গেল আমার বিফ পাস্তা রেডি। আপনারাও ট্রাই করবেন এবং আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। এবং কেউ যদি আমার এই দিনা আদুরি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।